এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প আজও তারা আসে। পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামটা খুবই সুন্দর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁঠাল গাছ, নারকেল গাছ, আর মাঝখান দিয়ে বয়ে গেছে এক সরু খাল। দিনের বেলায় এই গ্রাম যেন স্বর্গের মতো লাগে, কিন্তু রাত নামলেই এই গ্রামটার চেহারা একেবারে বদলে যায়। গ্রামের লোকজন বলে, রাত 12টার পর ওই পুরনো বটগাছটার কাছে যাস না, আজও তারা আসে। কে আসে, কেন আসে, কেউ স্পষ্ট করে বলতে পারে না, কিন্তু সবাই জানে যারা দেখেছে তারা আর আগের মতো নেই। কলকাতার এক তরুণ ছেলে অর্ণব, পেশায় ইউটিউবার। সে নাকি ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানায়। একদিন তার বন্ধু সৌরভ বলল, শুনেছিস নদিয়ার চন্দ্রপুর গ্রামে নাকি আজও ভূত দেখা যায়? অর্ণব হেসে বলল, ভূত, এসব আবার সত্যি হয় নাকি? সৌরভ বলল, গ্রামের লোকেরা বলে একটা পুরনো প্রেমের গল্প আছে। সেই প্রেমিক প্রেমিকা নাকি মারা যাওয়ার পর আজও রাতে দেখা দেয়। অর্ণবের চোখ জ্বলে উঠল। দারুণ কন্টেন্ট হবে। পরদিনই অর্ণব ক্যামেরা নিয়ে রওনা দিল চন্দ্রপুরের দিকে। সন্ধ্যের সময় অর্ণব গ্রামে পৌঁছল। গ্রামের রাস্তা কাঁচা, দুই পাশে বাঁশঝাড় আর পুরনো বাড়ি। গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকা তাকে দেখে বললেন, কোথা থেকে এসেছ বাবা? অর্ণব বলল, আমি শহর থেকে এসেছি, শুনেছি এখানে নাকি ভূত দেখা যায়। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও সব কথা বলো না বাবা, ওরা শুনে ফেলবে। অর্ণব অবাক, কে? বৃদ্ধ নিচু গলায় বললেন, ওরা, যারা মরে গিয়েও যেতে পারেনি। রাতে অর্ণব গ্রামের একটি পুরনো বাড়িতে উঠল। খাওয়া শেষ করে হরিপদ কাকা গল্প শুরু করলেন। আজ থেকে প্রায় 40 বছর আগে এই গ্রামে থাকত এক মেয়ে, মেঘলা। সে ছিল খুব সুন্দর। গ্রামের সবাই তাকে ভালোবাসত। আর এক ছেলে ছিল দেবু। দেবু ছিল গরিব কৃষকের ছেলে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। ধীরে ধীরে মেঘলা আর দেবুর মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু মেঘলার বাবা ছিল গ্রামের জমিদার। তিনি এই সম্পর্ক মেনে নেননি। এক ঝড় বৃষ্টির রাতে মেঘলা আর দেবু পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 12টার সময় তারা গ্রামের সেই পুরনো বটগাছটার নিচে দেখা করবে। কিন্তু কেউ একজন এই খবর মেঘলার বাবাকে জানিয়ে দেয়। যখন দেবু বটগাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, হঠাৎ কয়েকজন লোক এসে তাকে ধরে ফেলে। মেঘলার বাবা রাগে ফুঁসছিলেন, আমার মেয়ের দিকে চোখ তুলেছিস? সেই রাতেই দেবুকে মারধর করে মেরে ফেলা হয়। আর মেঘলা সব দেখে পাগলের মতো কাঁদতে কাঁদতে সেই বটগাছের ডালে গলায় দড়ি দেয়। সেই রাত ছিল অমাবস্যা। ঝড়, বৃষ্টি আর বিদ্যুতের আলোয় গ্রামের মানুষ দেখেছিল দেবুর মৃতদেহ আর মেঘলার ঝুলন্ত দেহ। হরিপদ কাকা বললেন, তারপর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত 12টার পর অনেকেই দেখেছে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছেলে আর এক মেয়ে। মেয়েটার গলায় দড়ির দাগ আর ছেলেটার মুখে রক্ত। তারা নাকি একে অপরের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো কান্নার শব্দও শোনা যায়। গ্রামের লোকজন বলে, আজও তারা আসে। গল্প শুনে অর্ণবের শরীরে কাঁটা দিলেও সে হাসল। আমি আজ রাতেই ওখানে যাব। হরিপদ কাকা চিৎকার করে উঠলেন, না বাবা, কেউ সেখানে যায় না। অর্ণব বলল, আমি ক্যামেরা নিয়ে যাব, যদি সত্যিই ভূত থাকে ভিডিও করে ফেলব। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, যাও যদি যেতে চাও, কিন্তু একটা কথা মনে রেখো। অর্ণব বলল, কি? বৃদ্ধ ধীরে ধীরে বললেন,
রাত 12টার পর যদি কারো কান্না শোনো, পিছনে ফিরে তাকিও না। রাত তখন 11:50। আকাশে মেঘ জমেছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। অর্ণব ক্যামেরা হাতে নিয়ে বটগাছের দিকে হাঁটছে। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঝোড়ো বাতাস উঠল, বটগাছের ডালগুলো দুলতে লাগল। ঘড়িতে ঠিক 12টা বাজল। আর তখনই অর্ণব শুনতে পেল একটা মেয়ের কান্না, খুব কাছে, তার ঠিক পিছনে। হরিপদা কাকার কথা মনে পড়ল। পিছনে ফিরে তাকিও না, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। অর্ণব ধীরে ধীরে পিছনে ঘুরল, আর তারপর সে যা দেখল তার রক্ত হিম হয়ে গেল। তার পিছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, লম্বা চুল, সাদা শাড়ি, আর গলায় স্পষ্ট দড়ির দাগ। মেয়েটা ধীরে ধীরে বলল, দেবু, তুমি এসেছ। অর্ণবের ক্যামেরা হাত থেকে পড়ে গেল। আর তখনই বটগাছের ওপাশ থেকে ভেসে এলো আরেকটা কণ্ঠ, গভীর, ভাঙা গলা, মেঘলা, আমি এসেছি। অর্ণবের শরীর যেন জমে গেল। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই, কিন্তু বাতাসে ভেসে আসছে একটা ঠান্ডা গন্ধ, মাটি আর পুরনো ফুলের গন্ধ। অর্ণব কাপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটা অবাক হয়ে তাকাল। তুমি আমায় চিনতে পারছ না দেবু? অর্ণবের বুকের ভেতর ধক করে উঠল। আমি দেবু নই। মেয়েটা যেন শুনতেই পেল না। তার চোখে জল এসে গেল। দেবু, এতদিন পর এলে আর আমায় চিনতে পারছ না? ঠিক তখনই বটগাছের অন্য পাশ থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠ, মেঘলা। অর্ণব ঘুরে তাকাল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক যুবক। তার মুখে রক্তের দাগ, কপাল ফেটে গেছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। অর্ণব বুঝে গেল এটাই দেবু, কিন্তু সে তো অনেক বছর আগেই মারা গেছে। দেবু মেঘলার সামনে এসে দাঁড়াল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, তুমি এত দেরি করলে কেন দেবু? দেবু নিঃশব্দে বলল, আমায় আসতে দেয়নি তারা। অর্ণব সবকিছু ক্যামেরায় ধরতে চাইল, কিন্তু ক্যামেরা বন্ধ, মোবাইলও বন্ধ। চারপাশে যেন অদৃশ্য শক্তি কাজ করছে। হঠাৎ মেঘলার চোখ পড়ল অর্ণবের দিকে। সে ধীরে ধীরে বলল, ও কে? দেবু অর্ণবের দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত আগুন। ও আমাদের জায়গায় কেন এসেছে? অর্ণব পিছিয়ে গেল। আমি শুধু ভিডিও করতে এসেছি। মেঘলা ফিসফিস করে বলল, ভিডিও? দেবু রেগে উঠল, আমাদের কষ্ট নিয়ে খেলতে এসেছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের ডালগুলো হিংস্রভাবে দুলতে লাগল। হঠাৎ মেঘলা শান্ত গলায় বলল, না দেবু, ওকে দোষ দিও না। তারপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমাদের গল্পটা সত্যি নয়? অর্ণব হতবাক। মানে? মেঘলার চোখে জল ভেসে উঠল। সবাই বলে আমি প্রেমের জন্যে আত্মহত্যা করেছি, কিন্তু সত্যিটা কেউ জানে না। অর্ণব কাপা গলায় বলল, কি সত্যি? মেঘলা ধীরে ধীরে বলল, আমাকে খুন করা হয়েছিল। অর্ণবের বুকের ভেতর যেন বজ্রপাত হল। কে? মেঘলা ধীরে ধীরে বলল, আমার নিজের বাবা। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। দেবু দাঁতে দাঁত চেপে বলল, আমি সেদিন সব দেখেছিলাম। দেবু বলতে শুরু করল, সেদিন রাতে আমি বটগাছের নিচে দাঁড়িয়েছিলাম। মেঘলা দৌড়ে আসছিল। হঠাৎ কয়েকজন লোক তাকে ধরে ফেলে। তার বাবা রাগে চিৎকার করছিল, আমার সম্মান নষ্ট করবি? মেঘলা কাঁদছিল, বাবা, আমি দেবুকে ভালোবাসি। কিন্তু তার বাবা শুনলেন না। তিনি নিজের হাতে মেঘলার গলায় দড়ি পরিয়ে দিলেন। দেবু চিৎকার করেছিল, না,
কিন্তু লোকগুলো তাকে ধরে রেখেছিল। মেঘলা শেষবার দেবুর দিকে তাকিয়ে বলেছিল, আমায় ক্ষমা করো। তারপর সব শেষ। দেবু কাপা গলায় বলল, তারপর তারা আমাকেও মেরে ফেলে। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। মেঘলা বলল, আমরা মুক্তি পাইনি। অর্ণব বলল, কেন? দেবু বলল, কারণ সত্যিটা কেউ জানে না। মেঘলা ধীরে ধীরে বলল, যতদিন না সত্যিটা সবাই জানবে ততদিন আমরা এই বটগাছের সঙ্গে বাঁধা। অর্ণবের মনে একটা সাহস জাগল। সে বলল, আমি তোমাদের গল্প সবাইকে বলবো। দেবু সন্দেহের চোখে তাকাল। মানুষ কি বিশ্বাস করবে? অর্ণব বলল, আমি ভিডিও বানাব। ঠিক তখনই হঠাৎ বাতাসের মধ্যে এক ভয়ঙ্কর হাসি ভেসে এলো। হা 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 হা। মেঘলা আর দেবু একসঙ্গে কেঁপে উঠল। মেঘলা ফিসফিস করে বলল, সে এসেছে। অর্ণব ভয় পেয়ে গেল। কে? দেবুর চোখ রাগে লাল হয়ে উঠল। যে আমাদের মেরেছিল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। লম্বা দাড়ি, হাতে লাঠি। মেঘলার বাবা। কিন্তু সে তো বহু বছর আগেই মারা গেছে। তার চোখ দুটো জ্বলছে। সে বিকৃত হাসিতে বলল, তোরা ভেবেছিস তোদের ছেড়ে দেব? অর্ণব বুঝতে পারল, এই গল্পের আসল ভয়ঙ্কর অধ্যায় এখনই শুরু হল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, এখন অর্ণবও এই অভিশপ্ত গল্পের অংশ হয়ে গেছে। বটগাছের নিচে দাঁড়িয়ে অর্ণবের মনে হচ্ছিল তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই ছায়ামূর্তি, মেঘলার বাবা। কিন্তু তিনি তো বহু বছর আগেই মারা গেছেন। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি বিকৃত হাসি হেসে বললেন, তোরা ভেবেছিস তোদের গল্প শেষ হয়েছে? মেঘলা ভয়ে কেঁপে উঠল। বাবা, আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই ছায়ামূর্তি গর্জে উঠল, চুপ। বটগাছের ডালগুলো হঠাৎ প্রচণ্ড জোরে দুলতে লাগল। চারপাশে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইতে লাগল। অর্ণব অনুভব করল, এই জায়গাটা যেন ধীরে ধীরে এক ভয়ঙ্কর শক্তির কবলে পড়ছে। দেবু দাঁত চেপে বলল, তুমি আমাদের মারার পরেও শান্তি পাওনি? মেঘলার বাবার মুখ বিকৃত হয়ে উঠল। আমি যা করেছি আমার সম্মানের জন্য করেছি। দেবুর আগে চিৎকার করে উঠল, সম্মান? নিজের মেয়েকে মেরে ফেলাকে সম্মান বলো? হঠাৎ বজ্রপাত হল। বিদ্যুতের আলোয় অর্ণব স্পষ্ট দেখতে পেল, মেঘলার বাবার শরীর পুরোপুরি মানুষ নয়। তার পা মাটিতে নেই। সে যেন ভাসছে, একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। হঠাৎ সেই প্রেতাত্মা অর্ণবের দিকে তাকাল। তার চোখে ভয়ঙ্কর রাগ। আর তুই? তুই কে? অর্ণব কাঁপা গলায় বলল, আমি শুধু সত্যিটা জানতে এসেছি। সে হঠাৎ হেসে উঠল, সত্যি জানলে কি হবে? তারপর ধীরে ধীরে বলল, এখন তুইও এখান থেকে ফিরতে পারবি না। হঠাৎ অর্ণব অনুভব করল, কেউ যেন তার গলা চেপে ধরেছে, কিন্তু সামনে কেউ নেই। সে হাঁপাতে লাগল। বাঁচাও! মেঘলা চিৎকার করে উঠল, না, ওকে ছেড়ে দাও। দেবু ঝাঁপিয়ে পড়ল সেই প্রেতাত্মার দিকে। মুহূর্তেই যেন চারপাশে অদৃশ্য শক্তির লড়াই শুরু হল। বাতাস ঝড়ের মতো বইতে লাগল। হঠাৎ দূরে একটা মন্ত্রপাঠের শব্দ ভেসে এল, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অর্ণব কষ্টে চোখ তুলে দেখল, বটগাছের দিকে দৌড়ে আসছেন হরিপদ কাকা। তার হাতে একটা পিতলের ঘণ্টা আর গলায় রুদ্রাক্ষের মালা। তিনি চিৎকার করে বললেন, আমি জানতাম এমন কিছু হবে। তিনি মন্ত্র পড়তে পড়তে মাটিতে গঙ্গা জল ছিটাতে লাগলেন। মেঘলার প্রেতাত্মা হঠাৎ কেঁপে উঠল। সে গর্জে উঠল, থামো। হরিপদা কাকা বললেন, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। অর্ণব কষ্টে উঠে বসে বলল, কাকা, আপনি সব জানতেন? হরিপদা কাকা দীর্ঘশ্বাস ফেললেন, হ্যাঁ বাবা, আমি সেই রাতের সব দেখেছিলাম। অর্ণব বিস্ময়ে বলল, তাহলে আপনি কাউকে বলেননি কেন? বৃদ্ধের চোখে জল চলে এলো। আমি ভয় পেয়েছিলাম, জমিদারের বিরুদ্ধে কথা বললে আমাকেও মেরে ফেলত।
এদিকে মেঘলা আর দেবু একে অপরের দিকে তাকিয়ে আছে। মেঘলার চোখে জল। দেবু, আমরা কি কখনো মুক্তি পাব না? দেবু শান্ত গলায় বলল, পাব, যদি সত্যিটা সবাই জানে। অর্ণব তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মনে একটা সিদ্ধান্ত তৈরি হয়েছে। সে বলল, আমি তোমাদের গল্প পুরো পৃথিবীকে জানাব। হরিপদা কাকা বললেন, কিন্তু সাবধান বাবা, ও এখনও পুরো শক্তি হারায়নি। ঠিক তখনই বট গাছের ওপর থেকে এক ভয়ঙ্কর হাসি ভেসে এলো। হা 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 হা। সবাই ওপরে তাকাল। মেঘলার বাবার প্রেতাত্মা আবার ডালের ওপর দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে ধীরে ধীরে বলল, তোরা ভেবেছিস আমাকে হারাতে পারবি? তারপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, তুই যদি সত্যিটা প্রকাশ করার চেষ্টা করিস তাহলে তোর জীবনও এখানেই শেষ হবে। অর্ণবের শরীর শিউরে উঠল, কিন্তু এবার সে পিছিয়ে গেল না। সে দৃঢ় গলায় বলল, ভয় দেখিয়ে সত্যি চাপা রাখা যায় না। প্রেতাত্মা গর্জে উঠল। আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। বটগাছটা যেন হঠাৎ কেঁপে উঠল। হরিপদা কাকা চিৎকার করে বললেন, সাবধান, এখন সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসছে। কারণ সেই মুহূর্তে মেঘলার বাবার প্রেতাত্মা তার আসল রূপ ধারণ করতে শুরু করল। তার শরীর লম্বা হতে লাগল, চোখ লাল আগুনের মতো জ্বলছে, আর তার মুখ থেকে বেরোচ্ছে এক ভয়ঙ্কর চিৎকার, যা শুনে অর্ণব বুঝতে পারল এখন শুরু হতে চলেছে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বজ্রপাতের আলোয় মাঝে মাঝে পুরো মাঠটা আলোকিত হয়ে উঠছে। অর্ণব, হরিপদা কাকা, মেঘলা আর দেবু সবাই তাকিয়ে আছে বটগাছের ওপর। সেখানে দাঁড়িয়ে আছে মেঘলার বাবার প্রেতাত্মা। কিন্তু এবার সে আর আগের মতো দেখাচ্ছে না। তার শরীর লম্বা হয়ে গেছে, চোখ দুটো আগুনের মতো লাল, মুখ বিকৃত হয়ে গেছে। সে গর্জে উঠল, তোরা ভেবেছিস আমার পাপের বিচার হবে? তার কণ্ঠে ছিল অসীম রাগ আর অহংকার। হরিপদা কাকা শক্ত গলায় বললেন, আজ হবে, এত বছর পর হলেও হবে। হঠাৎ প্রেতাত্মাটা হাত তুলল। মুহূর্তেই চারপাশে ঝড় শুরু হল। বটগাছের ডাল ভেঙে পড়তে লাগল। অর্ণব হঠাৎ অনুভব করল কেউ যেন তাকে মাটির উপর থেকে তুলে ফেলেছে। সে বাতাসে ঝুলছে। বাঁচাও! হরিপদা কাকা দ্রুত মন্ত্র পড়তে শুরু করলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তিনি গঙ্গাজল ছিটিয়ে দিলেন। মুহূর্তেই অর্ণব মাটিতে পড়ে গেল। প্রেতাত্মাটা গর্জে উঠল, তুই আবার এসেছিস বৃদ্ধ? হরিপদা কাকা বললেন, তোর অত্যাচার আজ শেষ হবে। এদিকে দেবু মেঘলার হাত ধরল। মেঘলা, আমরা যদি একসাথে লড়ি তাহলে ওকে হারাতে পারব। মেঘলার চোখে সাহস জেগে উঠল। হ্যাঁ দেবু, এতদিন আমরা শুধু কেঁদেছি, আজ লড়ব। দুজন একসাথে বটগাছের দিকে এগিয়ে গেল। প্রেতাত্মাটা হেসে উঠল, তোরা আমার সঙ্গে লড়বি? কিন্তু হঠাৎ অদ্ভুত একটা ঘটনা ঘটল। মেঘলা আর দেবুর শরীর থেকে হালকা আলো বেরোতে শুরু করল। সেই আলো ধীরে ধীরে পুরো বটগাছটাকে ঘিরে ফেলল। প্রেতাত্মাটা কেঁপে উঠল। এটা এটা কি? দেবু গর্জে উঠল, এটা ভালোবাসার শক্তি। ঠিক তখনই অর্ণবের মনে পড়ল তার ক্যামেরা এখনও মাটিতে পড়ে আছে। সে দ্রুত ক্যামেরাটা তুলে নিল। অদ্ভুতভাবে এবার ক্যামেরা কাজ করছে। অর্ণব সব কিছু রেকর্ড করতে শুরু করল। সে চিৎকার করে বলল, আজ সত্যিটা সবাই দেখবে। প্রেতাত্মাটা আরও রেগে গেল। সে ঝাঁটিয়ে পড়ল অর্ণবের দিকে। ঠিক তখনই মেঘলা সামনে এসে দাঁড়াল। না, একটা প্রচণ্ড আলোর ঝলকানি হল। মেঘলার বাবার প্রেতাত্মা হঠাৎ পিছিয়ে গেল। হরিপদ কাকা মন্ত্র পড়তে পড়তে বললেন, যে পাপ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে। মেঘলা ধীরে ধীরে বলল, বাবা, তুমি আমাদের ভালোবাসাকে হত্যা করেছিলে। দেবু বলল, আজ সত্যিটা প্রকাশ পাবে। চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। প্রেতাত্মাটা চিৎকার করে উঠল, না, না! মুহূর্তের মধ্যে তার শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। শেষবার সে চিৎকার করে বলল, আমায় ক্ষমা করো। তারপর সব শান্ত। ঝড় থেমে গেল, বাতাস থেমে গেল। বটগাছটা আবার নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল।
মেঘলা আর দেবু একে অপরের দিকে তাকাল। তাদের চোখে আর দুঃখ নেই। মেঘলা ধীরে ধীরে বলল, অবশেষে আমরা মুক্তি পেলাম। দেবু হাসল, হ্যাঁ, এতদিন পরে। তারা অর্ণবের দিকে তাকাল। মেঘলা বলল, ধন্যবাদ। অর্ণব আবেগে বলল, তোমাদের গল্প সবাই জানবে। ধীরে ধীরে তাদের শরীর আলো হয়ে আকাশের দিকে উঠতে লাগল। তারপর তারা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে অর্ণব গ্রামে ফিরে সব ঘটনা বলল। হরিপদ কাকা বললেন, আজ থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত। অর্ণব শহরে ফিরে সেই ভিডিও ইউটিউবে আপলোড করল। ভিডিওটা কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে গেল। সারা দেশ জানল চন্দ্রপুর গ্রামের সেই প্রেমের গল্প। কিন্তু ঘটনার কয়েকদিন পরে অর্ণব আবার সেই ভিডিও দেখতে বসেছিল। ভিডিওর শেষ অংশে সে হঠাৎ কিছু লক্ষ্য করল। বটগাছের নিচে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে আছে দুটো ছায়া, একটা ছেলে, একটা মেয়ে। তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে আর হালকা হাসছে। অর্ণবের শরীরে কাঁটা দিল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে আজও তারা আসে। এই ছিল আজকের ভয়ানক গল্প। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।